ভগবান সবসময় ভগবানই হয়, এটা আবারও জগন্নাথদেব প্রমাণ করে দিল। আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রে মার থেকে মাসির দরদ বেশি। আর জগন্নাথদেব উনি হচ্ছেন জগন্নাথ, মানে জগতের নাথ। ওনার ক্ষেত্রে মাসির থেকে পিসির দরদ বেশি। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও পশ্চিমবঙ্গে কিছু কিছু জিনিস সস্তা হয়ে যাচ্ছে, যেমন আমার মন, সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি, নেতাদের ভাষণ, মানুষের জীবন, জগন্নাথদেবের প্রসাদ। যা হচ্ছে সকলই তার ইচ্ছা, তিনিই করাচ্ছেন। আমরা তো উপলক্ষ মাত্র, আমাদের হাত দিয়ে করিয়ে নিচ্ছেন। স্কুলে ছাত্রের চাপ বাড়ল, গ্যাটিস দেওয়ার জন্য প্যারা টিচার নিযুক্ত হলো। থানায় কেসের সংখ্যা বাড়ল, গ্যাটিস দেওয়ার জন্য সিভিক পুলিশ নিযুক্ত হলো। পুরীর মন্দিরে ভক্তের সংখ্যা বাড়ল, ভগবান দেখলো বিপদ, গ্যাটিস দেওয়ার জন্য ঠিক ছক করে ইগো মন্দির নির্মাণ হলো। যা হচ্ছে সকলই তার ইচ্ছা, তিনিই করাচ্ছেন। আমরা তো উপলক্ষ মাত্র, আমাদের হাত দিয়ে করিয়ে নিচ্ছেন। ইতিহাস ঘেঁটে জানা যায় পুরীর মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন স্বয়ং পবনপুত্র বজরংবলী। ইগো মন্দিরে যাকে আমরা হিডকো রূপে দেখতে পাই। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ, অর্থাৎ জগতের ঈশ্বর। তার কাছে গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই। আর এই জগতের ঈশ্বরও খুব ভালো করে জানে আমাদের মতো কিছু গরিব কাঙাল মালগুলোর পুরী তো দূরের কথা, দীঘা যাওয়ারও ক্ষমতা নেই। তাই তার দূত মারফত আমাদের দুয়ারে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে। এখন দুধটাকে এটাই বুঝে পাচ্ছি না, রেশন ডিলার নাকি। আমার আবার রাতে একটু স্বপ্ন দেখা অভ্যাস আছে। তো কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, অদ্ভুত স্বপ্ন। প্রভু জগন্নাথ আমার স্বপ্নে এসে বলছে, বৎস। আমি বললাম, প্রভু তুমি আমার স্বপ্নে? প্রভু তখন বলল, রথ উপলক্ষে তোকে কিছু দিতে আসলাম, বল তোর কি লাগবে। আমি শুধু হাত জোর করে বললাম, প্রভু দেব দর্শন পেয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না। প্রভু জগন্নাথ দেব তখন আমায় বলছে, ভুলে যাস না দেব দর্শনে দুর্ভোগ কাটে না। আমি তখন প্রভুকে শুধু একটা কথাই বললাম, প্রভু আমি ঘাটালে থাকিও না। প্রভু তখন আমায় বলল, একটু ভালো করে ভেবে দেখ তো তুই কোথায় থাকিস। আমার তখন মনে পড়লো আমি তো ছিটমহলে থাকি। ও ছিটমহল হবে না ওটা, না ওটাকে ছিটমহলে, আমি যেখানে থাকি ওটাকে ছিটমহলই বলে। নবদ্বীপ টাউনে যেতে গেলে 12 টাকা, কৃষ্ণনগর টাউনে যেতে গেলে 60 টাকা, ওটা ছিটমহলই। তখন আমার মনে পড়লো বিগত 10 বছর ধরে জগন্নাথ দর্শন আমরাও করে আসছি একটা ছোট্ট রেলপথকে বড় করার জন্য, সেটাও হচ্ছে না। তাই সত্যিই দেব দর্শনে দুর্ভোগ কাটে না। আমার খুব কাছের একজন মুসলিম ধর্মাবলম্বী বন্ধু আমায় বলছে, ভাই চাঁদা তুলে হোক যেভাবেই হোক একজনকে আমি হজে পাঠাবো। আমি বলছি কাকে? বলছে পাঠাবো একজনকে। আমি বলছি কাকে বলবি তো? বলছে দীঘার মন্দির যে তৈরি করেছে তাকে। আমি তার মুখের দিকে কিছুক্ষণ তাকালাম, তাকিয়ে বললাম, তাকে যে তুই হজে পাঠাবি? আমি যতদূর জানি বিধর্মীদের কোনোভাবেই হজে অ্যালাউ করে না, তাকে তো হজ থেকে ফেরত পাঠিয়ে দেবে। সে বলছে আমিও তো চাই তাকে হজ থেকে ফেরত পাঠাক। আমি বলছি কেন? বলছে তাহলে অন্তত বাঁকুড়া কিংবা পুরুলিয়ায় একটা মক্কা মদিনা তৈরি হবে, আমাদের সময়ও বাঁচবে, খরচাও বাঁচবে, আমরা বাঁকুড়া পুরুলিয়া গিয়ে হজ করে চলে আসব। আগে জানতাম জবা ফুল বাদ দিয়ে কোনো ফুলের ভেদাভেদ ছিল না, সব ফুল দিয়ে সব দেবতার পুজো হতো। এখন দেখছি রামচন্দ্রের পুজো শুধুমাত্র পদ্ম ফুল দিয়েই হয়, আর জগন্নাথ দেবের পুজো ঘাস ফুল ছাড়া আর অন্য কোনো ফুল দিয়ে করা যাচ্ছে না। জয় জগন্নাথ। রথ খুব ভালো কাটুক সবার।